সবকিছু আমাদের প্রিয় নবী আমাদেরকে দান করেছেন। মুয়াব্বা হারামজাদা সেটাকে উৎখাত করেছে। সে আসলে অরিজিনালি হারামজাদা জারজ। মুয়াব্বার মায়ের বিয়ের 3 মাস পরে মুয়াব্বার জন্ম হয়েছে। এটা আল বেদায়া ওয়াল নেহায়া কিতাবের মধ্যে আছে। তো 3 মাস পরে কি কোনো বাচ্চার জন্ম হয়? বিয়ের 3 মাস পরে জন্ম হলে সেটাকে হালাল জাদা নাকি হারামজাদা? হারামজাদা। এর আগে আরো 6 মাস গেছে। তো এটা অবশ্য মুয়াব্বার মেন দোষ না, মুয়াব্বার জারজ এটা বড় দোষ না। সে আহলে বাইতের দুশমন, এটাই বড় দোষ। জারজ হলে যারা জন্ম দিছে তাদের অপরাধ হতে পারে, শিশুর দোষ থাকে না। একটা জারজ সন্তান ওলিও হতে পারে, আবার বৈধভাবে হলে শয়তানও হইতে পারে, সেটা শিশুর হিসাবে দোষ নয়। কিন্তু এটাও ওর একটা বৈশিষ্ট্য আর কি, এটাও তার একটা জন্ম বৃত্তান্তের একটা দিক। উতুলনিম বাদা জালিকা জানিম, কোরআনে পাকেও আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের যে দুশমন, প্রিয়নবীর এক দুশমন, প্রিয়নবীর দুশমনদের, আহলে বাইতের দুশমনদের সম্পর্কে বলছেন যে ওদের জন্ম অবৈধ। এটা একটা দিক আর কি। এই সর্বনাশ করছে খেলাফত উৎখাত করে, অর্থাৎ খেলাফত উৎখাত কলামাই উৎখাত, খেলাফত উৎখাত ইসলাম উৎখাত। খেলাফত উৎখাত মানে জীবন ধ্বংস করা, অধিকার স্বাধীনতা হরণ করা, মিথ্যা জুলুমের কাঠামো কায়েম করা। খেলাফত কলেমার কাঠামো, কলেমার স্ট্রাকচার, ইসলামের রূপরেখা, জীবনের কাঠামো। আর মুলকিয়ত জীবন বিরোধী, কলেমা কোরআন বিরোধী, অধিকার স্বাধীনতা হরণকারী ফেরাউন নমরুদের শয়তানের রাজত্ব, সেটা এখন পৃথিবীতে কায়েম আছে, কায়েম থাকতে পারে, আমরা কবুল করতে পারি না। আপনার জমি জায়গা একজনের দখল করে সাইনবোর্ড লিখে দিতে পারে, কিন্তু আমরা কি সেটাকে বৈধতা দিতে পারবো? ডাকাতকে কি আমরা বৈধ বলতে পারবো? পারবো না। আপনি চেষ্টা করবেন আপনার বাড়িঘর উদ্ধারের জন্য, আপনি না পারলে আপনার ছেলে মেয়েরা চেষ্টা করবে, ছেলে মেয়েরা না পারলে আপনার নাতিরা চেষ্টা করবে যে এটা আমার মানে পূর্বপুরুষের সম্পত্তি, ওরা জোর করে দখল করে রাখছে, আমরা উদ্ধারের চেষ্টা করব। আমরা ডাকাতকে মালিক বলতে পারবো না। আর এটা তো জায়গা জমি ক্ষুদ্র ব্যাপার, পুরো ইসলামকে ছিনতাই করতেছে, পুরো কেবলা ভূমিকে জবরদখল করতেছে, নাম সহ পাল্টাই ফেলছে। এটা নাকি সৌদি করতেছে, এটা নাকি ওয়াহাবিবাদের, এটা নাকি ওয়াহাবিবাদের কেন্দ্র, ওয়াহাবিবাদের নাকি ইসলাম। নাউজুবিল্লাহ। আমরা সুন্নি হিসাবে ওয়াহাবিবাদকে মেনে নিতে পারি না এবং ওয়াহাবিবাদের মুলকিয়তকে মেনে নিতে পারি না, বরং ওদেরকে উৎখাত করতে হবে, কেবলা ভূমিকে উদ্ধার স্বাধীন আমাদেরকে করতে হবে। আপনার সন্তানকে, আপনার পিতা মাতাকে, আপনার স্বামী স্ত্রীকে যদি কেউ অপহরণ করে, হাইজ্যাক করে নিয়ে আটকিয়ে রাখে, আপনি কি করবেন? আপনি কি শুধু দুঃখ প্রকাশ করবেন? এটাই হবে না, আপনি তাকে উদ্ধারের চেষ্টা করতে হবে। শুধু বসে বসে কান্না করলে কি আমার আপনজন ডাকাত থেকে উদ্ধার হবে? হবে না, আমাকে উদ্ধার করতে হবে। তো একা যদি আমি উদ্ধার করতে না পারি, আমাকে কি করতে হবে? আমরা সবাইকে ডেকে যে আসো, কে আসো আমার আপন, আসো আমরা উদ্ধার করতে যাই। তাই কে আল্লাহর হাবিবের বদর উহুদ কারবালার ইসলামের আহলুস সুন্নাত জামাতের কিবলা ভূমির আপন, মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমার কে আসো আপন, আসো আমরা সবাই মিলে উদ্ধার করি। এটাই সারা দুনিয়ার ইমানদারদের কাছে আমাদের আহ্বান যাবে, যে সৌদি আরব নাম ওরা দিতে পারে, আমরা স্বীকার করব না। আমরা কবুল করলে আমাদের ইমানি অস্তিত্ব থাকে না। কলেমা কোরআনের সাথে, বদর উহুদ সিফফিন কারবালার রক্ত মোবারকের সাথে বেঈমানি হয়ে যায় আমরা জীবন দিতে পারবো, কারবালার রক্তের সাথে বেঈমানি করতে পারবো না। আমরা কারবালার গোলাম হয়ে যে আমরা বাঁচবো, মরবো, হাশরের ময়দানে দাঁড়াবো। এটাই আমাদের ইমানি অস্তিত্ব। এই অস্তিত্বকে রক্ষা করতে হবে।